সো একটা সময় ছিল যখন আফগানিস্তানের মাটিতে শুধুই যুদ্ধের আওয়াজ শোনা যেত, আর সেখান থেকে মহাশক্তি আমেরিকা নিজের সেনা টেনে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু আজ ঠিক সেই একই মাটিতে নতুন করে বাজছে আরেক নাম, ভারত। আর এইবার গর্জনটা এসেছে মানবতার নামে। ভয়ঙ্কর ভূমিকম্পে যখন গোটা আফগানিস্তান কেঁপে উঠেছিল, হাজার হাজার পরিবার গৃহহীন এবং অসহায়, তখন যে দেশটা প্রথমে পাশে দাঁড়িয়েছে সে আর কেউ নয়, ভারত। কোনো রাজনৈতিক লাভ নয়, কোনো প্রভাব বিস্তারের লড়াই নয়, শুধু মানবতার দায়িত্ববোধ থেকে ভারত এগিয়ে গেছে। রাতারাতি কাবুলে পৌঁছে গেছে ভারতের সাহায্যবাহী কনভয়। 40টি ট্রাক ভরে পাঠানো হয়েছে গম, ডাল, মেডিকেল ইকুইপমেন্ট, টেন্ট আর প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। যে সময় তালিবান সরকারকে প্রায় গোটা বিশ্ব এড়িয়ে চলছে, ঠিক সেই সময়ই ভারত কূটনৈতিকভাবে সাহস দেখিয়েছে যে আমরা মানবতার পাশে, রাজনীতি নয়। এই সাহায্যের ঘোষণা এসেছে এক ঐতিহাসিক বৈঠকে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির আলোচনার পর। এমন এক মুহূর্তে যখন আমেরিকা তালিবানের দিকে ফিরেও তাকাতে চাইছে না, সেখানেই ভারত নিঃশব্দে নিজের হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসির চাল চালল। আর এই নরম কূটনীতি এখন বিশ্ব মঞ্চে ভারতের সব থেকে বড় অস্ত্র। ভূমিকম্পের পর যখন অন্য দেশগুলি যেখানে শুধুই দুঃখ প্রকাশ করেই থেমে গিয়েছিল, ভারত তখনই মাঠে নেমে পড়ে। প্রথম ধাপে পাঠানো হয় 1000 পরিবারের জন্য টেন্ট, 15 টন খাদি কাপড় আর জরুরি ওষুধপত্র। এখন দ্বিতীয় ধাপে ভারত পাঠিয়েছে হাসপাতালের মেশিন, খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম, যা বুঝিয়ে দিচ্ছে ভারতের লক্ষ্য শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, বরং আফগানিস্তানের ভিত গড়ে তোলা। আর যখন ভারতের এই সাহায্যের ট্রাকগুলি কাবুলের মতো রাস্তায় ঢুকলো, লোকজন চিৎকার করে উঠল যে হিন্দুস্তান জিন্দাবাদ। এই স্লোগানের মধ্যে ছিল বিশ্বাস, ছিল কৃতজ্ঞতা আর ছিল এক পুরনো বন্ধুত্বের পুনর্জন্ম। এটা শুধুই সাহায্য নয়, এটা এক বিশ্বাসের প্রত্যাবর্তন, যে বিশ্বাস একসময় আফগান জনগণের মনে ভারতের প্রতি ছিল। আজ সেটাই আবার ফিরে এসেছে, আরো শক্তভাবে, আরো গভীরভাবে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স প্ল্যাটফর্মে লিখেছেন যে ইন্ডিয়া স্ট্যান্ডস ফার্মলি উইথ দ্য পিপল অফ আফগানিস্তান ইন দিস আওয়ার অফ ক্রাইসিস। এই ছোট্ট টুইটটাই এখন পুরো দুনিয়ায় ভাইরাল, কারণ এই বার্তা শুধু আফগানদের জন্য নয়, এটা সেই গ্লোবাল পাওয়ার্সদের উদ্দেশ্যেও যারা দক্ষিণ এশিয়ায় ভারতের বাড়তে থাকা প্রভাব দেখে অস্বস্তিতে আছে। ভারত এর আগে আফগানিস্তানকে 20টি অ্যাম্বুলেন্স গিফট করেছিল। এবার ঘোষণা করেছে আফগান হাসপাতালগুলির জন্য এমআরআই ও সিটি স্ক্যান মেশিন পাঠানো হবে, আর টিকাকরণ অভিযানের জন্য ভ্যাকসিন সরবরাহ করা হবে। যখন আমেরিকা মানবাধিকারের নামে স্যাংশনের হুমকি দিচ্ছিল, তখন ভারত চুপচাপ গ্রাউন্ড লেভেলে কাজ করে যাচ্ছিল। এটাই ভারতের নতুন ফরেন স্ট্র্যাটেজি, সাইলেন্ট ইয়েট এফেক্টিভ ডিপ্লোম্যাসি। কোনো ঢাকঢোল নয়, কিন্তু প্রভাব বিশাল। এদিকে আফগান তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আফগানিস্তান এখন অঞ্চলীয় স্থিতিশীলতা রক্ষায় ভারতের সঙ্গে কাজ করবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই বক্তব্য সরাসরি আমেরিকার প্রতি চ্যালেঞ্জ, যেখানে তারা আফগানিস্তানকে অস্থির রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। এই মিটিং এর পর রাশিয়া ও ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে। মস্কোর তরফ থেকে জানানো হয়, ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। ভারত ও রাশিয়ার এই একই মনোভাব এখন তৈরি করছে এক নতুন জিওপলিটিক্যাল অক্ষ, যা সরাসরি পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করছে। পশ্চিমা মিডিয়া এই ঘটনাকে বলছে এ ডিপ্লোম্যাটিক সারপ্রাইজ, কারণ যেখানে আমেরিকা সমর্থিত এনজিও আর রিলিফ অর্গানাইজেশনগুলি কাবুলে প্রবেশের অনুমতিও পাচ্ছে না, সেখানে ভারতের সাহায্যবাহী ট্রাকগুলি খোলাখুলি আফগান প্রশাসনের সহযোগিতায় প্রবেশ করেছে। এতে প্রমাণ হয়ে গেছে তালিবান এখন ভারতের উপর ভরসা করছে, যা কখনোই আমেরিকা অর্জন করতে পারেনি। আমেরিকার শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কগুলি তাদের রিপোর্টে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছে যে ভারতের ও রাশিয়ার যৌথ হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসি এখন এশিয়ায় ওয়াশিংটনের প্রভাব দুর্বল করে দিচ্ছে। আজ ভারত শুধু ডিফেন্স পার্টনারশিপে নয়, বরং মানবিক সহায়তা ও পুনর্গঠনের ক্ষেত্রেও লিডারশিপ রোল নিচ্ছে। ফলস্বরূপ আমেরিকার সেই সুপার পাওয়ার ইমেজ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ভারতের আফগানিস্তান পলিসি এখন সম্পূর্ণ মাল্টি ডাইমেনশনাল হয়ে উঠেছে। রিলিফ মিশনের পাশাপাশি ভারত এখন সেখানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, স্কুল ও হাসপাতালের পুনর্নির্মাণ এবং ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করছে। এটাই সেই দিক যেখানে আমেরিকা কখনো হাঁটতেই চায়নি। আর তাই আজ আফগান জনগণ বিশ্বাস করছে তাদের ভবিষ্যৎ এখন ভারতের হাতেই নিরাপদ। ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত কুনার ও পাক্কা প্রদেশে ভারত পাঠানো খাদ্য ও ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পৌঁছে গেছে। ভারতের গম ও ডাল এখন সেই শিবিরগুলিতে আসার
আশার প্রতীক হয়ে উঠেছে। এই মানবিক শক্তি আজ ভারতকে দিয়েছে এশিয়াস মোস্ট ট্রাস্টেড পার্টনার হিসেবে পরিচিতি। আফগানদের মধ্যে এখন একটাই আলোচনা, ভারত আমাদের জমি বা সম্পদ চায় না, সে চায় শুধু স্টেবিলিটি আর ডেভেলপমেন্ট। এই দৃষ্টিভঙ্গি এখন তালিবান সরকারের মনেও ভারতের প্রতি নরম ভাব তৈরি করছে। অন্যদিকে আমেরিকার পুরনো ভুলনীতির কারণে আফগান জনগণ আজও পশ্চিমা দেশগুলির ওপর অবিশ্বাস পোষণ করে। কিন্তু ভারতের এই সক্রিয় ভূমিকা দেখে পাকিস্তানে অস্বস্তি দ্রুত বাড়ছে। ইসলামাবাদের ভয় যদি আফগানিস্তানে ভারতের ভাবমূর্তি আরও শক্তিশালী হয় তাহলে তাদের ট্র্যাডিশনাল ইনফ্লুয়েন্স পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই পাকিস্তানি মিডিয়া এটাকে বলছে এ ডিপ্লোম্যাটিক শক। এদিকে রাশিয়া ভারতের এই পদক্ষেপকে বলছে মানবতার এক প্রকৃত উদাহরণ। মস্কো জানায় ভারতের এই নীতি হলো এমন এক নতুন বিশ্ব দৃষ্টি যেখানে পশ্চিমা দেশ নয় বরং আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই মন্তব্যটা আসলে ছিল এক সরাসরি কূটনৈতিক ব্যঙ্গ আমেরিকার দিকে, যে দেশ আফগানিস্তান ছাড়ার সময় বলেছিল নাও দ্য ওয়ার্ল্ড ডাজন্ট নিড আস এনিমোর। ভারত ও রাশিয়ার মধ্যে সম্প্রতি তৈরি হয়েছে এক নতুন মানবিক সহযোগিতার কাঠামো, যার অধীনে দুই দেশ একসঙ্গে সংকটগ্রস্ত দেশগুলিকে ত্রাণ ও সহায়তা পাঠাবে। এই উদ্যোগ একেবারে আমেরিকার একক হিউম্যানিটেরিয়ান মডেলকে পেছনে ফেলে দিচ্ছে, কারণ এখন মানবতার নেতৃত্বে আস্তে আস্তে দিল্লি মস্কো অ্যাক্সিসের হাতে চলে যাচ্ছে। আফগানিস্তান ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব দেখে চীনও এখন সজাগ। বেজিংয়ের ভয় যদি আফগানিস্তানে ভারতের উপস্থিতি আরও মজবুত হয় তাহলে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দুর্বল হয়ে পড়বে। কিন্তু ভারতের জবাব এখানে একদম সোজা, যে আমরা কাজ করি মানবতার জন্য, কোনো স্ট্র্যাটেজিক ক্যাপচার বা ক্ষমতা দখলের জন্য নয়। আজ কাবুলের রাস্তায় দেখা যাচ্ছে ভারতের পতাকা মোড়া ত্রাণ সামগ্রী, ছোট ছোট বাচ্চাদের হাতে ভারতের পতাকা, আর আফগান মায়েরা বলছেন ভারত আমাদের ক্ষুধা থেকে বাঁচিয়েছে। যে দৃশ্য একসময় ডেমোক্রেসি প্রোটেক্টর আমেরিকাও দেখাতে পারেনি, সেই ছবি আজ ইন্ডিয়া কোয়াইটলি ক্রিয়েটস অন দ্য গ্রাউন্ড। ভারতের এই পদক্ষেপ শুধু একটি রিলিফ মিশন নয়, বরং এক জিওপলিটিক্যাল স্টেটমেন্ট, যে বার্তা গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে দিস সেঞ্চুরিজ ডিপ্লোম্যাসি ইজ নাও রিটেন ইন দিল্লি, নট ইন ওয়াশিংটন। আফগানিস্তানে ভারতের এই নতুন সক্রিয়তা শুধু মানবিক সাহায্য নয়, বরং দক্ষিণ এশিয়ার পুরো শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সূচনা। আমেরিকার ব্যর্থ নীতির পর আফগানিস্তানে যে পাওয়ার ভ্যাকুম তৈরি হয়েছিল, ভারত সেটাই প্র্যাকটিক্যাল ডিপ্লোম্যাসি আর স্টেবিলিটির মাধ্যমে পূরণ করছে। আজ কাবুলের রাস্তায় আর আমেরিকা নয়, শোনা যাচ্ছে একটাই নাম, ইন্ডিয়া। ভারতের এই নীতি কেবল ত্রাণ পাঠাতেই সীমাবদ্ধ নয়, দিল্লি এখন আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, রাস্তা ও স্কুল পুনর্গঠনে বিশেষ প্রকল্পে কাজ করছে। ভারত ও আফগান প্রশাসন একসঙ্গে এমন প্রজেক্ট চালু করছে যা সরাসরি সাধারণ মানুষের জীবনে উন্নতি আনবে। ফলস্বরূপ স্থানীয় নেতারাও এখন বলছেন ভারতই আমাদের স্টেবিলিটির সত্যিকারের পার্টনার। যখন আমেরিকা আফগানিস্তান থেকে সেনা তুলে নেয় তখন দেশটির অর্থনীতি ছিল ধ্বংসের কিনারায়। ঠিক সেই সময় ভারত চুপচাপ 500 মেট্রিক টন গম পাঠিয়ে সেই জনতার ক্ষুধা মেটায়। এতেই পরিষ্কার বার্তা গিয়েছে ভারত শুধু কথার দেশ নয়, বরং কর্মের দেশ, যে নিজের কাজের মাধ্যমে বিশ্বাস জিতে নেয়, প্রচারের মাধ্যমে নয়। এবার ভারত এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের কাজে নেমেছে। কাবুল এবং হেরাতের হাসপাতালগুলোয় ভারতের পাঠানো এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন ইতিমধ্যেই পৌঁছে গেছে। এর পাশাপাশি ভারত এখন আফগান ডাক্তারদের মেডিকেল ট্রেনিং দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যাতে দেশটি নিজের স্বাস্থ্যসেবায় আত্মনির্ভর হতে পারে। শিক্ষাক্ষেত্রেও ভারত এগিয়ে এসেছে। আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভারত একটি চুক্তি করেছে, যার আওতায় নতুন স্কুল নির্মাণ প্রকল্প শুরু হচ্ছে। সবথেকে চমকপ্রদ বিষয় হলো তালিবান সরকার এখন ভারতের এই শিক্ষা উদ্যোগকে অনুমোদন দিয়েছে, এমনকি সেই সব এলাকাতেও যেখানে আগে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা ছিল। ভারতের এই পদক্ষেপ আজ আফগানিস্তানের নতুন প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠেছে। রাশিয়া এই নীতিকে খোলাখুলিভাবে সমর্থন জানিয়েছে। মস্কো বলছে ভারতের এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অঞ্চলীয় স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। এখন দুই দেশ মিলে তৈরি করছে এক হিউম্যানিটেরিয়ান কোঅপারেশন ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে এশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে জয়েন্ট এইড মিশন চালানো হবে। অন্যদিকে আমেরিকা এখনও দ্বিধায়, তারা বুঝে উঠতে পারছে না তালিবানের সঙ্গে কথা বলবে নাকি দূরত্ব বজায় রাখবে। কিন্তু ভারত প্রমাণ করেছে যে ডায়ালগ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দুটোই একসঙ্গে চলতে পারে। আমেরিকার পাওয়ার ডিপ্লোম্যাসি মডেল যেখানে থমকে গেছে, সেখানেই ভারতের পাবলিক ডিপ্লোম্যাসি অসাধারণভাবে কাজ করছে। আজ আফগান জনগণ ভারতের নাম নিচ্ছে নতুন যুগের সত্যিকারের বন্ধু হিসেবে। গ্রামে গঞ্জে ভারতের ট্রাক দেখলে মানুষ হাত তুলছে, সালাম সালাম বলছে। মিডিয়া রিপোর্ট বলছে আফগানিস্তানে ভারতের প্রতি বিশ্বাস এখন চীন ও পাকিস্তানের চেয়েও 10 গুণ বেশি। এমনকি তালিবান সরকারও এখন ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। সাম্প্রতিক এক মিটিংয়ে আমির খান মুত্তাকি নিজেই বলেছেন ভারত এক বিশ্বাসযোগ্য জাতি।
যারা কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়াই আফগানিস্তানকে সাহায্য করেছে। এই বক্তব্য সরাসরি ছিল পাকিস্তান ও আমেরিকার নীতির বিরুদ্ধে একটি সূক্ষ্ম ব্যঙ্গ। এখন আমেরিকার ভয় বেড়েছে ভারত ও রাশিয়ার যৌথ মানবিক কৌশল তাদের ওয়ার্ল্ড কন্ট্রোল ডিপ্লোম্যাসিকে দুর্বল করে দেবে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলি এখন আলোচনা করছে আফগানিস্তানে ভারতের বাড়তে থাকা প্রভাব আসলে দক্ষিণ এশিয়ায় ন্যাটোর প্রভাব হ্রাসের ইঙ্গিত। আজ দিল্লি এগিয়ে যাচ্ছে এক নতুন পরিচয়ের দিকে। হিউম্যানিটেরিয়ান সুপার পাওয়ার হিসেবে আফগানিস্তানের সফল ত্রাণ অভিযানের পর ভারত এখন আফ্রিকা ও সিরিয়াতেও একই রকম সহযোগিতা প্রকল্প চালুর পরিকল্পনা করছে। এই নীতি পুরোপুরি মিলে যায় রাশিয়ার কৌশলগত দর্শনের সঙ্গে, যেখানে প্রভাব গড়ে ওঠে অস্ত্র নয়, মানবিক সম্পর্কের মাধ্যমে। এদিকে পাকিস্তানে শুরু হয়েছে আতঙ্ক। ইসলামাবাদে এখন নিয়মিত সিকিউরিটি মিটিং চলছে, যেখানে একটাই আলোচ্য আফগানিস্তানে ভারতের প্রভাবকে কিভাবে রোকা যায়। কিন্তু বাস্তবতা হলো ভারত ইতিমধ্যেই এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখানে পাওয়ার ডাজন্ট কাম ফ্রম কন্ট্রোল, ইট কামস ফ্রম কম্প্যাশন। বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভারত আজ বিশ্বকে একটি নতুন ধরনের নেতৃত্ব দেখাচ্ছে, যেখানে শক্তি মানে মানবতা আর কূটনীতি মানে বিশ্বাস। এটাই সেই নিউ ইন্ডিয়া। এবং এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি এই ধরনের টপিক আরও জানতে পারেন। ধন্যবাদ।